শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির দিকে তোমরা যদি একবার লক্ষ্য করো, তার মাথা থেকে এদিকখানে একটু জায়গা, কোনো জায়গা তার মাংস নাই। বলে কেন মাংস নাই, কি হয়েছে? বলে ওই বেঈমান ইংরেজের দলেরা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে রডকে তাতিয়ে তাতিয়ে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়ে, গোটা শরীর দিয়ে তার রক্ত ঝরিয়ে দিয়ে মাংসগুলা পর্যন্ত তার ঝলসে দিয়েছে। আজকে বলবো মুসলমান, এই ভারতের জমিনে আলেমদের অবদান ভারতের মুসলমান শোনে না। আজকে আলেমদের কত বড় অবদান। আজকে আমরা যারা দিল্লির ইন্ডিয়া গেট দেখেছি, ইন্ডিয়া গেটে গিয়ে একবার দেখে নিন, আপনার কোন রকমের কোন অন্য ধর্মের কারো নাম নাই, সমস্ত মুসলমানদের নাম ওই ইন্ডিয়া গেটে এখনো পর্যন্ত বিদ্যমান। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানদের অধিগণ, আজকে তোমরা আমাদের মসজিদ কেড়ে নাও, আমাদের মসজিদ গুলা দখল করে নাও, কিন্তু তোমরা তো জানো ভারতের সংবিধানে আছে যেখানে একবার মসজিদ হয়ে যাবে পৃথিবীর কারো ক্ষমতা নাই মসজিদটাকে সরিয়ে দিতে পারে। এটা হলো ভারতের সংবিধান। আর আমার আল্লাহর সংবিধান শুনে না, আমার আল্লাহর সংবিধান তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলে দিয়েছে যেখানে একবার মসজিদ হয়ে যায়, যেখানে একবার মসজিদ হয়ে যায়, তোমরা বিল্ডিং বানাও, বালাখানা বানাও, তোমরা গুরুদুয়ার বানাও, তোমরা গির্জা বানাও, মন্দির বানাও, যা বানাও বানাও। আল্লাহ বলে দিলেন যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, কিন্তু মসজিদ সরিয়ে দিতে পারবা না। আজ আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কুলমা ওয়ালারা, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মসজিদের ভিতরে সর্বপ্রথম কোড়ল মেরেছিলেন যিনি, তার নাম হলো বলবারসি। তিনি বলে গেছেন ওই মসজিদের সর্বপ্রথম আমি কোড়ল মেরেছিলাম, আমাকে আল্লাহ এত হেদায়েত করেছে কলমা বানিয়ে আমি একটা মসজিদের বদলা আমি ভারতের মাটিতে আমি নিজের টাকা দিয়ে 100-র উপর মসজিদ বানিয়ে দিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাবা। ও মুসলমান দরদি, যে আল্লাহ দিনের উপর আক্রমণ করবে, যারা আল্লাহ দিনের উপর আক্রমণ করবে, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা মুসলমান বানাবে, আর নচেত তাদেরকে দুনিয়ার জমিনে পাগল ম্যাট করে তৈরি করে দুনিয়া ছাড়াবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, আমি আপনাদেরকে একটাই কথা বলি, আজ থেকে নিয়াত করে নি, সামনে রমজান মাস আসছে, আসছে না? এই রমজান মাস আসছে না, আসছে না? না আপনাদের দিকে আসছে না নাকি? হ্যাঁ, সব দিকে সারা পৃথিবী জুড়ে আসছে, আসছে না? না যারা বলুন, সারা পৃথিবী জুড়ে রমজান মাস আসছে। এই রমজান মাসটা আমি আপনাদেরকে বলে দিই মুসলমান দরদি, অনেকে রোজার সময়তে রোজা করে না, বলে পেটে গ্যাস্ট্রিক, বড় অম্বল, বলে হুজুর গো রোজা রাখতে পারি না, বড় কষ্ট হয়, বলে পেটে গ্যাস বড়, বহুত বড় পেট জ্বালা পোড়া করে। কিন্তু ওই হারাম খোর দিনে 4-5টা করে দুধ চা খেয়ে বেড়ায়, তাতে পেটে গ্যাস নাই, পেটে কলার কোনো রকমের অম্বল নাই। আর রোজার মাস আসলে তার পেটে কলেরা হয়, হয় না? হয় না? কথা বলো, হয় না? হয় না? সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তোমার সঙ্গে মানুষের সঙ্গে কায়দা করতে পারো, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম কায়দা চলবে না বন্ধু। তাই আমি বলবো মুসলমান, আল্লাহ বলা দিনওয়ালারা, এই রমজান মাস আসছে, এই রমজান মাস সুন্দর করে আমরা জানে কলমা রোজা করে, তারাবি পড়ে, জিকির তসবিহ দান খায়রাত করে আমরা জীবনের গুনাহগুলা মাফ করে ফেলতে পারি। তার কারণ হলো শুনালেন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর কথা সত্য না মিথ্যা? কথা কর না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? 100% সত্য।
আর নবীর সত্য কথার উপর যদি কোনো 1% কেউ নাকচ করে দেয় সে মুসলমান না, সে হলো বড় বেঈমান। কি বলুন? সে বড় বেঈমান। বিশ্ব নবী এই শাবান মাসের শেষ জুম্মার দিন জুম্মায় তিনি উঠে খুতবা দেওয়ার জন্য প্রথম দাবিতে পা রাখলেন। বিশ্ব নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন কি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কোন রকম ফজিলত বুঝতে পারলাম না। আপনি মসজিদ নববীতে আপনি উঠে আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে বললেন কেন? তৃতীয়ত বললেন কেন? বিশ্ব নবী বললেন সাহাবারা শোনো, আমি যখন প্রথম দাবিতে পা রেখে দিলাম হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন। আসার পরে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। বলে কেন? বলে আমিন কেন বলবো? বলে নবী গো যারা রমজান মাস পেয়ে রমজানের রোজা রেখে তারাবি পড়ে অন্য অন্য কোরআন তেলাওয়াত করে জিকির করে দান খায়না সদকা যাকাত দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওগো নবী দ্বিতীয়বার আমিন বললেন কেন? দ্বিতীয়বার কেন আমিন বললাম তুমি জানো? আমি যখন দ্বিতীয় দাবিতে পা রেখে দিলাম আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন নবী আপনি আমিন বলুন। বলে কেন বলবো? বলো জিবরাইল তুমি আমিন কেন? আমি কিসের জন্য বলবো? বলে নবী গো আপনি এই জন্য আমিন বলুন গো নবী। বলে যারা রমজান মাস পেল, রমজান পার পরে যাদের বৃদ্ধা মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকলো, বৃদ্ধা মাতা পিতার হাত ধরে ক্ষমা চেয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই উম্মতি আমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। কি বললেন? ও ভাই আমার সাহাবারা শোনো, তৃতীয়বার আমি আমিন কেন বললাম জানো? বলে আমি যখন তৃতীয় দাবিতে পা রাখলাম হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন নবী গো এই চল এই উঠলি টাকা লাগবে উঠো। তৃতীয়বার কাফির বললেন কেন? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা শুনলো, শোনার পরে যারা দরুদ পাঠ করলো না, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তারাও জানে ধ্বংস হয়ে যায়, তারা জানে বরবাদ হয়ে যায়। আজকে আমাদের দেশের লোক নবীর নাম শুনে অনেকে দরুদ পড়া জানে না, পড়ে না। নবীর নামই তো অনেকেই জানে না। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ নবীর নামই জানে না। বিয়ে করতে গেছে মা, বিয়ে করতে গেছে একবার টুপি পরিয়ে মুখে রুমাল দিল, মনে হচ্ছে ওই বউ। হ্যাঁ তুই পুরুষ মানুষ বিয়ে করতে যাবে তুই এরকম করে রুমাল দিবি কেন? লজ্জা লাগবে না? হলে তুই চুরি করতে কাকে? হ্যাঁ নতুন জামে এরকম করে রুমাল দিয়ে মুখ ঢাকছে, হারাম করে মুখ তো ঢাকবে মেয়ে ছেলে নাকি? তুই দেখছে মুখ ঢাকছে, তো মৌলবি বুঝে কলমাটা পড়ো। দুলা ভাই পাশ থেকে বলছে বল না রে বল কলপাত্র। দুলা ভাই বলছে কিন্তু উ বুলিয়ে দিচ্ছে না, মানে উ মানো জানে না। কি বুঝলেন? ও গামছার লোভে গেছে কলপাত্র হতে। পাশে একটা গামছা দেবে, এই কথা বলছেন না কেন? গামছা দেবে, আর ওই গামছার লোভে যে কলপাত্র হয়েছে। ও জামাইটা উঠবে কখন, তাড়াতাড়ি করে গামছাকে নিয়ে এরকম করে পটে ভরছে। এ বাবা, এ মুসলমান দরদি, আমাদের দেশে এরকম কলমাওয়ালা আছে, কলমাটাও ঠিক করে বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বললে হবে না।
আজকে কাকে বলবো, কি বলবো, কার কথা বলবো বাবা। তাই আমি বলি মুসলমান, আমরা নবীর নাম শোনার পরে কলমা পড়তে, আমরা দুরূদ পড়তে জানি না। আল্লাহ নবী দার নবী বিশ্ব নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ। তাই আমি বলবো মুসলমান দুরূদে রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা নাম হাজার বছরের থেকেও, হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা বাঁধা, আমরা মনে মনে করি 27 রাতে হয়তো হবে, অনেকে মনে করে না এই কথা বলে। 27 রাত্রির দিন আমরা ধুমধাম করে একবারে গোছ কিনি, একবারে গরুর গোছ, ছাগলের গোছ, মুরগির গোছ, মুগ ডাল লাগা বাজি সারা রাত ধরে চালা, নমাজ পড়ার সাথে সাথে নেই, খাবার দিয়ে ধানি না। কি আছে না নজর বলুন? ওকে ইবাদত করার জন্য বলা হয়েছে, রাত জাগতে বলেছে, কোরআন তেলাওয়াত করতে বলেছে, তাসবিহ করতে বলেছে। ও কোরআন পড়া বাদ দিয়ে, নামাজ পড়া বাদ দিয়ে, তাসবিহ করা বাদ দিয়ে খাবার কেমন হয়েছে বারবার দেখতে যাচ্ছে। ওর নামাজ হবে, ওর ইবাদত হবে? হ্যাঁ, সারা রাত ধরে খাবার হয়, হয় না? হয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, ওই রাত্রিটাকে আল্লাহ তলাশ করতে বললেন। ও বান্দা, যদি ওই রাত্রিটা তুমি তলাশ করো, কবে থেকে তলাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানের বিজোড় রাত্রিগুলো তোমরা তলাশ করবা। বিজোড় রাত্রিগুলো তলাশ করার পরে, ওই তলাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবরের মাপ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান শুনেলেন। এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা। তোমরা মানুষের খবর নিবা, এতিমের খোঁজ নিবা, গরিবের খোঁজ নিবা। তুমি নিজেই হাড়ি বুঝাই করে মাংস কিনবার খাবা, আর তোমার পাশের বাড়ির গরিব মানুষ খেতে পাবে না, রোজা করতে পাবে না। দেখবা ভিজে ভাত খেয়ে মনো মানুষ রোজা করে, করে না? ধরে বলুন, করে না? করে না? এত অভাব, তরকারি কেনার পয়সা নাই, চাল কেনার পয়সা নাই, কাপড় কেনার পয়সা নাই, তেল লবণ সাবান কেনার পয়সা না। কিন্তু আমরা যদি পয়সা বলা হয়ে যায়, গাড়িওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, আমরা নিজেরা নিজেকে মনে করি আমরা কিনা হলো রে, আমার বড় টেটার, আমার বড় দাম। কিন্তু শোনে না, তোমার ইনকামের পয়সা সমাজের কোনো কাজে না আসে, গ্রামের কোনো কাজে না আসে, গরিবের কোনো কাজে না আসে, দিনের কোনো কাজে না আসে, কোরআনের খিদমতে কোনো না আসে, মসজিদের খিদমতে না আসে, গরিবের খিদমতে না আসে। ওই ইনকামের তোমার কানা কুড়িনের কোনো দাম না, তোমার কানা কুড়ি পয়সার কোনো মূল্য না। আল্লাহ তোমাকে দিয়েছে সেকেন্ডের মধ্যে
মধ্যে বরবাদ করে দিতে পারে না জোরে বলুন পারে কিনা এই পারে না জোরে বলুন তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে যাকাত দেওয়ার সমর্থ থাকলে যাকাত দিতে হবে আজকে আমরা মনে করি যাকাত দিলে হয়তো কমে যাবে ফুরিয়ে যাবে এই যাকাত দিলে ফুরাবে না যাকাতের মালিক আল্লাহ মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন দিয়ে বললেন কাকে কারুনকে এ বাবা কারুনকে বলল কারুন আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে কত মাল জোরে বলুন ৭৭টি উট লাগতো যেমন তেমন উঠল যেমন তেমন দুর্বল উঠল এ বাবা শক্তিশালী ৭৭টি উট লাগতো তাফসীরের মধ্যে এসেছে তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে এসেছে দেখবেন হযরত মুসা নবী আলাইহিস সালাম কারুনকে বলল কারুন রে যাকাত দে কারুন তিনি বললেন মুসা তোমার কথা আমি শুনবো না ও কারুন তোমার কথা আমি মুসা শুনবো না বলে কেন শুনবা না বলে যদি শুনতে যাই আমি যাকাত দিতে গেলে আমার অর্ধেক মাল কমে যাবে তুমি এখান থেকে হটো আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ কারুনের মালকে ধ্বংস করে দাও বরবাদ করে দাও তার সমস্ত মাল বরবাদ করে দিলেন কে জোরে বলুন কে সে আল্লাহ আছে না মরে গেছে কথা বলো না তাহলে শক্তি কমে গেছে নাকি বয়স হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবে সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে তাই বলবো মুসলমান গো এটা মসজিদের উন্নতি করবেন জলসা আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবে যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে উড়িষ্যার বর্ডারে উড়িষ্যায় ছিলাম গতকালকে ও মুসলমান দহদি আমার ভাইয়েরা আমার জননীরা আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি ২০,০০০-৫০,০০০ নয় আমি ৩০,০০০ ১,০০,০০০ টাকা বলবো না আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ১০,০০০ একবার বলি নারে তাকবীর আমি জানি রাজাপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এদেশের মানুষের দিল মন অন্তর বড় যদি না হয় অত বড় মসজিদ কোনোদিন তৈরি হতো না আল্লাহ কি নাম আশরাফুল নামও কি ভালো গো আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা ও মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন কি আমরা অনেকেই বলে ১৮,০০০ কিন্তু না এটা ১৮,০০০ নয় এটা আমাদের বড়রা মুরব্বীরা এটা তারা আনুমানিক ১৮,০০০ বলেছে কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ সুবহানাল্লাহ বলো এই দেখেন আশরাফুল মখলুক ১০,০০০
আপনার হাতের এটা খুলতে হবে, খুলেন এখন, খোলেন খোলেন খোলেন। এখন কষ্ট হবে নাকি? তাহলে পরে আপনি খুলে ফেলবেন, ঠিক আছে? পরে খুলবেন, গুনাহ হবে, গুনাহ হবে। আপনি এখন রাখেন, এখন থাক, এখন থাক, পরে খুলবেন, পরে খুলবেন, বাড়িতে যে খুলবেন। আবু রায়হান, সুবহানাল্লাহ, আবু রায়হান 10,000 আশরাফুল মাখলুকাত আবু রায়হান দুজনে গেছিল, এ 10 করে দুজন টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারে তো, বলি মৌলবীর কাজ দেখো না। হ্যাঁ এ বাবা মুসলমান, সামনে সামনে বলা ভালো, ভালো লাগে ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক সামনে, কিন্তু কারো পেছনে গিয়ে বাদ করবেন, জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে, হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন দুইজন দরদি 10 করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল, বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলো। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এই সাদ তুমি বিবাহ করবা কিনা বলো। সাদ বলেন, নবী গো, কার না মন চাই বিবাহ করতে? ঠিক না বেটি? জোরে বলুন। বিবাহ করতে মন কার না যায়? এখনো অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে ডবল বিয়ে করতে পারে না। কথা বলে না? হ্যাঁ, অনেক অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে বিয়ে করতে পারে না। কেন? ঢুকলি দেখা কুপাবে, তুই লিয়ে আর একটা বউ দেখি। হ্যাঁ, বুঝবে না, বুঝবে না, কি বলছেন আপনারা বলুন। এই মুসলমান, তাই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তো 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে वाला। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরুন মিয়াতিন। এই চলে দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি ৫,০০০ নগদ দিলাম, ৫,০০০ কি নাম? বজলুর রহমান। বজলুর রহমান, মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই, সভাপতি কই? সে মালগোলা কোথায় লুকিয়ে আছে? সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ বান্দা বজলু ভাই গো ছিল। এই আমার মাদ্রাসার আপনাদের এখানে ৯,০০০ টাকা ওয়াদা ছিল, টাকা কই? আপনি তো আসেননি নিতে। আজকে বলে দিন সুযোগ সেক্রেটারিকে পেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রবি যারা বান্দা বজলু ভাই গো ছিল, এ ১০,০০০ টাকা দেখো ভাই জননী দিল। এ ৫ নগদ ৫ বাকি, এ মিলে ১০ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে বাবজি, কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলি। কি বুঝলে? হক নামেই তো হক। কি বুঝলে? আল্লাহর বান্দা। আর কে? আর কে? সেনারুল কেরালা থেকে ২৩০০ টাকা কালেকশন। সেনারুল দেখো মৌলা কেরালাতে ছিল, এ ফোনের মাধ্যমে দেখো ২৩০০ পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লোছে মনওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আদায় জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে। আমার ইউটিউবার আছে হইতে, আমি গেলাম দেখছি বাবজি একজনা ভিক্ষে করছে, আল্লাহকে রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো, বারকোটে মারো। বারকোড বের করেছে, বারকোড দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কিরকম করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আবার চাবে। তো বলে ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোড নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইল বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ। কি যুগ জোরে বলুন? ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা, আল্লাহর প্যারা বান্দা ২৩০০ টাকা পাঠিয়েছে। মাবুদ গো, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। দাও মা দাও ২০ টাকা। আচ্ছা, তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক। আল্লাহুম্মা আমিন। অথবা ৩০০০। এই শোনো শোনো শোনো, কোথা বাড়ি আপনার? হ্যাঁ, আপনি ৩০০০ দিলেন, তার মানে আর ২০০০ খেতে দেবে। পরে দেবেন বলেন, ইনশাল্লাহ বলেন। লিখেন ২০০০ পর লিখেন, বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানি। আল্লাহ রবি জানা বান্দা রব্বানা গো ছিল, এ ৫,০০০ টাকা দেখো বান্দা তোমার দিল। ৩ নগদ বাকি, ২ মিলে ৫। শোনেন, আপনারা এখানে যারা বসে আছেন, উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগবে, ভাবেন না। আর যদি মুত লেগে যেত আজকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি ১২টায় ১টা ৩টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? এই খেলে কি খেলে না বলুন? খেলে। ও আল্লাহ, পাবজি ৫,০০০ টাকা দিব বুঝলি লিখে চলো, বুঝলে? ২,০০০ কে তুই যাবো ওঠে, ৩,০০০ দিয়েছে তো ৫,০০০ নগদ দিয়ে দিল। আল্লাহ রবি, এই ভুল করেন না বা সেদিকে যা কাটেন। হ্যাঁ, আল্লাহ রবিয়ানা বান্দা রব্বানি গো ছিল, এ ৫,০০০ টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে, মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে, এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা ৫,০০০ টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, জেলে বলে বরকত দাও। আল্লাহ রোজে রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুতনার মাটিতে পড়বে না। এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন? হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ,
ও মুসলমান দরদি কান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন? কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দেওয়া দরকার। তোমরা 100 কোটি টাকা পাঠাচ্ছ। এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি 5,000 টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল, 500 হইল 1000। আবার বলি দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2000, 1 আর 2 3000। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2000 রিয়াল লাগি। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে 2000 দিব, 3000 হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রবিয়ানা বান্দে ফজিলা গোছিল। তোমার পেয়ারা বান্দি 5,000 দিল, আরো দুমা করে যাবে ফজিলার কারণ। আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই বেনামিতে? দেখো মাওলা এখানে হাজির, 1000 দিল দেখো মসজিদ গাদি। আল্লাহ, 3 নম্বর 10,000 হলো। বলতে হবে না ভরণ। ও মুসলমান, 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে 2000 টাকা 2000 তো আমি চাইনি। আচ্ছা মুসাফা করে 5,000 পরে দেবেন 4,000। লিখেন 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 দিবা আল্লাহর বান্দা, আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1000 নগদ বাকি বাকি। আল্লাহ তাআলা নাকি তো করো ডাকো বাকি। মরণের পরে কোন জায়গা যেটা বলুন, তাড়াতাড়ি বলুন কোন জায়গা? খবর। খবর তো প্রতিদিন ডাকে, ধরে বলুন ডাকে না? এই খবর ডাকে কে ডাকে না? খবর তো প্রতিদিন ডাকে। নবী আমার বলে গেলেন, আমার উম্মত উম্মতি যদি জানতো খবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে খবরে রাখতো না। বুঝতে পারলেন না? ও মুসলমান গো, আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাউন্ড বাড়াইতে হবে, কাটিয়ে গেলে আমার দোষ নাই। কালকে কাটিয়ে দিয়েছি, 4টে বক্স ছিল, 4টে বক্স তার শেষ। আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো, আপনি চুঙ্গে বলেন। আমি যেটা কথা না, এখন তোমার যদি দুর্বল হয় মাইকটা, আমি কি করব নাকি? হ্যাঁ এ মুসলমান, সুবহানাল্লাহ। চাঁদ মেয়েছিল তো আল্লাহ রবিয়ারা বান্দি চাঁদ কুড়া গছিল, এ জননী গো 5,000 টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ। আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। চাঁদ কুনা যদি মৌলা লাগিবা হইত, এ 5,000 টাকা দেখো কে বাদান দিত। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি। আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ। 3 নম্বর 10,000 হয়েছে। 4 নম্বর আর একজন কই? এই 4 নম্বর আর একজন দরদি কে আছো? আল্লাহর বান্দা কে আছে দরদি? 10,000 টাকার দাতা। 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি? 10,000 টাকা আর একটা লিব বাপ। কি গো
রাজাপুরের মাটিতে, আর 1,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রাজাপুরের মানুষের অন্তর, দিল, মন বড়। ও মুসলমান, 4 নম্বরের একজন দরুদিকে বলবো, আমি 10,000 টাকা দেখতে চাই, দরুদিকে আছি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? ও দেখেন, কোরআন খুলুন, কোরআন বলেছে, গল্প নয়, কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাঞ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কে ঘুমানা হারেরা। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, ও রাজাপুরের বাপজি ভাইয়েরা, আমার জননী মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখেন। আল্লাহর বান্দা আসছে গো। হ্যাঁ আল্লাহ, আশা দেখলি বোঝা যায় নাকি? এ বোঝা যায় না? কথা কন না কানে কি না? তোমার নাম কি? আল্লাহ নবী যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল। এ বাবু সলমানের নামে 10,000 দিল। আহারে দরদের পাপ আছে কি গালতে, উদ্ধারি জানি তুমি তাদের বদলে। এই দেখেন বাবা, 10,000 টাকা করা হইলো। তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার? ঠিক করে বলেন, মিছে কথা কইেন না। 5 বার তো? আজান কবার হয়? আজান 5। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি 4টা না 5টা? নাম্বার কত? 5। হাতের আঙ্গুল কয়টা? 5। ও মুসলমান দরুদি, আর একজন দরুদি গো, বলুন দেখি 10,000। জি 1100 কিনা? তাহসিন মিস্ত্রি। আল্লাহ রবিয়ার বান্দা তাহসিন ছিল, এই 1100 টাকা গো তাহসিন দিল। আরো দোয়া করি আমি করে ঘর বানায়, আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না। ওই মুসলমান, 2000 অক্টোবরের 8 তারিখে শুরু করেছি। অক্টোবরের 8 তারিখ। আজকে মার্চের কত তারিখ? 7 তারিখ। এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি। একদিনও। একদিন দোয়া করুন, আল্লাহ পানি দাও,
সেদিন মনে করছেন তো রেস্টটা পাবো, কি বুঝলেন? তো বাবুজি দরদি আমার ভাই আমার শোনা না, তো এই সামনে রমজান মাস আসছে, মনে করছে রমজান মাসে রেস্ট পাবো। তো 15 রমজান পর্যন্ত জালসা আছে, 15 রমজান। আপনারা মনে মনে করছেন রমজান মাসে বা জালসা কিসে? রমজান মাসে জালসা না, জুম্মা একবারে তারাবির নামাজ থেকে সেহরি পর্যন্ত চলবে, কি বুঝলে? তারপরে 10 দিন ফাঁকা থাকবে, তারপরে 25 থেকে 30 তারিখ পর্যন্ত জালসা, তারপরে ঈদের দিন থেকে নিয়ে লাগাতার 45 দিন আবার আছে। কদিন? 45। আর 2025 তো আল্লাহর রহম আপনাদের দোয়াতে ফাঁকা না, আর কয়েকটা ডেট মনে হয় আছে শেষ। কিন্তু বাবজি এটা চিল্লাছি, এত চিল্লা, এটা আল্লাহর রহমত। কিন্তু আপনাদেরকে একবার বলতে বলছে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তো আপনাদের মুখ দিয়ে বেরোচ্ছে না, মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে বসলেন। হ্যাঁ কি গো? জি আল্লাহর বান্দা, এ দেখেন আল্লাহর বান্দা 1100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দেয়। এ বাবা, রাজাপুরের লোক, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না, কি গো? আর একজন 10। আল্লাহর বান্দা দেরি করবো না ইনশাল্লাহ, আল্লাহর বান্দা দেরি করবো না, তাড়াতাড়ি করে ভাবছি আমি আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে নেমে যাব। আমি ইনশাল্লাহ 10,000 টাকার আবেদন রেখে দিলাম, 5 নম্বরে পাবো। কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না বাবা, 10,000 নয়, আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো মাত্র 5,000 করে টাকা। চলে আসুন আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, 5,000 করে টাকা দাতা ইনশাআল্লাহ। 5,000 কই? এদেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুসলমান দরুদি বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, কোরআন ওয়ালারা, আল্লাহ রাস্তায় কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের জন্য সম্পদ বানিয়ে দেব। তাই 5,000 টাকা ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম ইনশাল্লাহ বলো 5,000। এই দেখেন সভাপতি বলছে 5,000 দেব। হাজী সাহেব সভাপতি মানুষ, জালসা। এখন তো সভাপতি চেয়ারে বসে আছেন, আপনি ব্যাগ নিয়ে বিস্কুট খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিনি। হ্যাঁ 1 লাখ বিস্কুট খাচ্ছেন আপনি। এই দেখেন 5,000 টাকা দিবে, 1,000 নগদ। আপনার তো খাইকার লোক না, আপনার 10,000 টাকা দিয়ে দেবেন আল্লাহ নাকি? কথা বলেন এখানে। আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুয়া করি আমি করি গরবানা। আপনার 1 কুইন্টাল চালু আদা সাবার মাদ্রাসা মনে আছে? আল্লাহ আল্লাহ একবার 1 কুইন্টাল ওয়াদা আছে। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দে বেনামি গছিল, 500 টাকা দেখো বেনামিতে দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, আমার জননী, আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দিব। মা কে আছো? মা খাদিজার মতো, কে মা সুমাইয়ার মতো, আয়েশার মতো জননী। আমি তোমাদের সম্পর্কে বলি গো মা, তাড়াতাড়ি করে 2,000, 1,000, 5,000, 200, 100 রুমাল পাঠান, রুমাল পাঠান, রুমাল পাঠান মা বোনের কাছে। হ্যাঁ দেখ, মা বোনেরা রুমাল পাঠিয়ে দেন, মা বোনেরা দিবে। কিন্তু বাপজি দরদি, এ দেখেন 5,000 একটা হলো, 2 নম্বর একটা কই দেখি ইনশাআল্লাহ। 5 জন মিলে 2,500 টাকা নগদ ফোন পে মারি দিল, একটু দোয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। কেরালা থেকে 5 জন, তারা কেরালায় আছে, যেখানে 2,500 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছে।
আল্লাহ রবিয়ানা বান্দা কোতে বসেছিল এ ফোন পেতে কেরালা থেকে পাঠিয়ে দিল আরো দুমো করি আমি করি গো মিনতি স্বামীর জন্য একটু দোয়া করে দেন, মারা গিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দি পদ্মার আড়াল হতে এ স্বামীর নামে দিল মাসু মসজিদ বানাতে আরো দুমো করি আমি তিনার স্বামীর কারণ আল্লাহ দিও তার স্বামী কবরে সুখের জীবন। বলি ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 5,000 10,000 2,000 1,000 করে ঝট 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 করে আমরা মোটেও দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না, ঝট ঝট করে বলি 2,000 1,000 5,000 500 যার কাছে যা আছে একটু আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য একটু আগিয়ে 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 আসে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। কি নাম? আল্লাহর বান্দা নজরুল। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা নজরুল ছিল হে 2,000 টাকা দেখো নজরুল দান নিল আরো দোয়া করি আমি নজরুলের কারণ আব্দুল সালাম দেখো মালাই এখানে ছিল 5,000 টাকা আব্দুল সালাম দান নিল আরো দোয়া করি আমি আব্দুল সালামের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। নজর হাজি আমাদের এখানকার মারা গিয়েছে, তো তার ছেলে পেলে 10,000 টাকা দিল বাবা মায়ের নামে একটু দোয়া করার জন্য বলেছে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল এ নজর আলীর ছেলেরা 10,000 দিল আরো দোয়া করি তার মা বাপের কারণ দিও গো তার মা বাপকে কবরে সুখের জীবন। এরা আব্দুলের নামে লিখেন, এরা আব্দুলের নামে 10,000 লিখেন। নিজাম 1,000 দিল নগদ, তো 4,000 বাকি। নিজাম দেখো গো মাওলা কোথায় লিখেন নিজাম না মিজাম? নিজাম 5,000 4,000 টাকা বাকি 1,000 নগদ। আল্লাহ রবিয়ানা বান্দা নিজাম গো ছিল এ 5 যে ভাই এসছে গো দেন 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 আল্লাহ কত আল্লাহ লিখা নাই আমার দিকে তাকাচ্ছে না কেন? আমার আব্বার নাম দিল, আমার ভাই মারা গেছে মারা গেছে এর নামটা লিখে দেন। এই যে আমার দিকে তাকাতে হবে, ওদিকে তাকালে হবে না, টাকা ওরা চাইছে না আমি চাচ্ছি। 5,000 ওই দেখেন ভাই প্যার মিস্ত্রি ভাই আমার 5,000 টাকা 2,000 টাকা নগদ 3,000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এ যেখানে ছিল এ বাপের নামেতে 5,000 টাকা দিল আরো দোয়া করি আমি তার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। স্বামী বাপের জন্য দিয়েছে আল্লাহ রবিয়ানা বান্দি পদ্মার আড়াল হতে 1,200 দিল টাকা স্বামী আর বাপের নামেতে আহারে দরদের বান্দি ছিল পদ্মার আড়াল হতে ছিল কিনা ছিল বলে তাতে বোঝা গেল বটে। কত মানু ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ রবিয়ানা এই 500 টাকা না আপনার 3,000 নিলে মসজিদ হবে না, আমি জানি আপনার কি হয়েছে। আপনি 5,000 দিবেন ইনশাল্লাহ বলেন, আপনি মরে গেলে লাগবে না। জালাল শেখ সভাপতি মন্ডল নাকি বলেন ইনশাল্লাহ বলেন 500 বলেন। তাহলে আপনি দেন তো আমি জানি বুঝি তো চাইছি আপনার কাছে, না চাইলে তো দিতুম না। এই লিখেন লিখেন 500 লিখেন। আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও চতুর্দিক দিয়ে গো দিও উন্নতি। সেক্রেটারি আনিসুর রহমান 5,000 টাকা দিল আপনার ভয় এখানে আসে। সেক্রেটারি 5,000 আনিসুর টাকা হবে না, ধরলি সেটা ধরলে ধরলি ধরলি সেক্রেটারি হয়তো কেউ মিলেছে মসজিদে ও তো 1,000 টাকা দিবে না তো। হ্যাঁ আনিসুর ভাই এখানে আছেন জালাল শেখ
জালালউদ্দিন সভাপত মণ্ডল 5,000। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সহমত মণ্ডল 5,000। আল্লাহর পিয়ারা বান্দা জালালউদ্দিন ছিল 5,000 টাকা দেখো জালালউদ্দিন দিল। আরো দুমা করি আমি করি গরম বানা জালালউদ্দিনকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। হ্যাঁ আসছে তানুসুর ভাই, ওই দেখেন ধরে নিয়েছ, ধরে নিয়েছেন, ধরে নিয়েছে লেগে 5,000 দিয়ে 15,000। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন জানে মানে বরকত। আপনি ভয় ভয় লুকিয়েছেন কেন? 10,000 টাকা দেওয়ার ভয়? তাহলে আসেন মুসাফা করেন। আল্লাহুম্মা আমিন। লেখেন 10,000, এই লেখেন আল্লাহ জবানি নারে তাকবীর। এই দেখেন 10,000 টাকা হয়ে গেল 6টা। আমি একটা রাজাপুরের লোককে বলবো, এই রাজাপুরে যারা যারা আছে সবাই একবার হাত তুলে বলেন তো জাহান্নামে আমরা যাবো, কারা কারা যাবো? মালসা জাতে মাতাল হইলে তাহলে ঠিক। জাহান্নামে যাবে। জাহান্নামে দরজা কয়টা? 7। আসমান কয়টা? জমিন কয়টা? 7। সবই যখন 7, ও মুসলমান কান করে শুনে নাও, দুনিয়া জমিনে যারা গরু চড়াই তাদেরকে কি বলে? কত আছে? 10,000। আপনি 5,000 দিলেন আর 5,000 লিখতে বললেন যা? ও তাহলে এডি লিখতে বললেন নাকি? তো নগদ লিখবো না, আপনি 5,000 টাকা পরে দিয়ে 10,000 লিখবো আপনাকে। আল্লাহ এই আরা বলবে মৌলবী কাল্লিয়া সিনিয়রা জোর করে টাকা নিচ্ছে। আল্লাহ রবিয়ারা বান্দার তানগ ছিল, বান্দা দেখো 10,000 টাকা দেখো দিল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তার ছেলেদেরকে কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দার আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। না না আল্লাহুম্মা আমিন। জাহিদুল নামে 500 নামে 1000 কথাই বসেছিল। 2 জনে দেখো মন দেখো দান দিল। আরো দোয়া করি আমি হরে গরবানা আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এই 10,000 করা হলো, করা হলো 7 হয়ে গেছে। এবার একটা কথা বলিবা, আল্লাহর জান্নাতের একটা দরজা খুলে দেবেন যিনি, ভাগ্যবান তিনি। আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেব। বাবা কে আছে মুসলমান আর একজন দরদি 10,000। আমার মায়েরা হবে না, ও আমার জননী বোনের খালারা, ও আমার মা। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী দরদি মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে মাবুদ গো এমন কোন দরদির বেটা না, এমন কোন দরদের বিটি হবে না। একটু বড় কষ্টের মধ্যে আছি, একটু জাহান্নামের আগুনে বাপ হয়ে যাবে, এমন কোন দরদের বেটা বেটি না।
আল্লাহর ঘরের জন্য দিবে। আমার নবী বলে গেলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটে জিনিস কবরে সে নাকি পায়, ইজামাতুল ইনসান। তিনটে জিনিস কবরে সে নাকি পেয়ে যাবে। কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, কেউ যদি মাদ্রাসা বানিয়ে দেয়, কেউ যদি মাকাতি বানিয়ে দেয়, কবরে সে কেমন পর্যন্ত নাকি হবে। তাই আমি বলি মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলি রে বাবা, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দেবে। সেনারুল 2000 টাকা দিল, 500 নগদ, 1500 টাকা বাকি। লিখেন সেনারুল, সেনারুল সাদেক রাজাপুর 2500 নগদ, 1500 বাকি। আল্লাহ এই মা বোনদের টাকা এই করবে হুজুর। এই মা বোনেরা তোমরা দিচ্ছ না কেন? দাও দাও দাও।